আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন এই যে একটা কবুতর ধরছি, কবুতরটা অনেক অসুস্থ অসুস্থ আমাদের এখানে ওয়ার্কশপে বাইরে আইসা দেখি আর কি, আমাদের ওয়ার্কশপে ঢুকছে হাঁটতে হাঁটতে। তো ধরতে গেছি, দৌড় দিছে, উড়াল দেয় নাই, দৌড় দিছে আর কি, ঘুনি লাগে পড়ে যায় দৌড় দিতে, একদম কমজোর, পেটে খানা নাই। পরে দইরা পানি খাওয়াইলাম, তারপরে কিছু রুটি খাওয়াইছি। তো এখন আর কি এটারে অবজারভেশন রাখবো, এখানেই রাখবো ছেড়ে দিয়ে, দেখা যাক এটা আল্লাহ পাক যদি সুস্থ করে চলে যাবে। তো আসলে এরকম কবুতর আমাদের খাওয়া পাওয়া কিছু ধরা উচিত না। এই দেখেন এটার পায়ের মধ্যে নাম্বার দেওয়া আছে, বাহারাইনে, এটা কেউ হয়তো বা পালে, ওখান থেকে হয়তো বইরা আসছে ক্ষুধার কারণে বা অসুস্থতার কারণে, হয়তো বা এটা আর কি পড়ে গেছে গা। তো আমাদের এগুলা ধরা রাখা, নিজেরা রাইখে দেওয়া বা খাওয়া কোনোভাবে উচিত না, কারণ এটা কেউ পালে, হয়তো বা রেসিং এর কবুতর হইতে পারে। আমি কবুতর সম্পর্কে আমার এতটা ধারণা নাই, রেসিং এর হইতে পারে। তো এটা আসছে, তো রাখছে এখানে, খানা খাওয়াইছি, পানি খাওয়াইছি। তো এটা কিছুক্ষণ থাকুক এখানে, দেখা যাক। আরো এই যে আরো কিছু খানা খায়, যদি খেলা খায়, না খাইলে হাত দাঁত ধরে খাওয়াবো বড়। তো আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম কবুতর আমাদের উচিত না যে এগুলো আমরা ধরে রেখে দেবো বা খাওয়ালাই দেবো, কারণ এটা ব্যক্তিগত মালিকানা, যেহেতু পায়ের মধ্যে রিং দেওয়া আছে। আর রিং ছাড়াও আসলে উচিত নয় মারা, কারণ হইতে পারে ওটার বাসায় বাচ্চা আছে, হইতে পারে আন্ডা আছে, ডিম আছে। এই কারণে আমাদের এগুলা সবসময় উদার মনের হইতে হবে, আসলে তাদেরকে সেবা যত্ন করে খাওয়াইয়া ছেড়ে দিতে হবে। এগুলো আমাদের উদারের পরিচয় দিতে হবে। তো সবাই দোয়া করবেন যাতে কুকুরটা অসুস্থ হয়ে যায় এবং ওর মালিকের কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।